আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব শুরু হয়েছে। দুদিনের উৎসবে বাংলাদেশ ও ভারতের 10টি নাটক মঞ্চায়ন হবে। সুলতানা হিমুর রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রতিবন্ধী নাট্য ও শিল্প চর্চায় এক যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল। এর ধারাবাহিকতায় শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। দুদিনের উৎসবের প্রথম দিন শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অদম্য প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী ভ্যালেরি টেলর। এটা একটা সুন্দর উদ্যোগ। এই মুহূর্তে আমি সবাইকে সাধুবাদ দেব, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা এর সাথে যোগাযোগ, সবাইকে আমি ধন্যবাদ এই কারণে দিব যে এই শ্রেণীর লোকগুলোকে তুলে আনা। আমি মানুষকে আনন্দ দিবার জন্য, বিনোদন দিবার লিগা কাউরে বিরক্তও করি গান গায়া। এইভাবে আমি আর কি জীবনযাপন করি, মানে গান শেখার উদ্দেশ্য মানুষকে ভালো লাগানি। Right. Yeah, and I think personally it's wonderful because there's so many different aspects and so many different disabilities, and together it makes a most unusual item for people to come and really enjoy and really learn something from it. আয়োজকরা বলেন, উৎসবে প্রতিবন্ধী শিল্প সংগঠন সুন্দরমের 9টি প্রযোজনা সহ থাকছে কলকাতার একটি প্রযোজনা, সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনী। সুন্দরের অর্থ হচ্ছে ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। আমরা ওদেরকে তো সুন্দর বলি না, কিন্তু আমরা মনে করি যে তারা সুন্দর। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা বলেছি সকলে মিলে সকলের সাথে মানবিক বিশ্ব গড়ব, এটা হচ্ছে আমাদের স্লোগান। বিকেলে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। উদ্বোধন শেষে প্রতিবন্ধী শিল্পীদের অভিনয়ে নৈশব্দে 71 নাটকটি মঞ্চায়ন করা হয়। আমি মনে করি যে সাংস্কৃতিক চর্চা, সেই চর্চায় বিশেষ করে নাট্য চর্চায় তাদের পক্ষে যে সবই করা সম্ভব, যেটা আজকের এই উৎসবের মধ্য দিয়ে, আজকালের উৎসবের মধ্য দিয়ে আমাদের সামনে এটিকে নিয়ে আসা হবে। এবং ওই যে কত কিছু তারা পারেন এবং কত ভালোভাবে পারেন, সেটি আমাদের সামনে তারা তুলে ধরবেন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে এই উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।